কেমন ওজন হলো? 45 কেজি। 45 কেজি 320 গ্রাম। এখানে কি কি আছে? শুধু সিনা? অর্ধেক অর্ধেক, পুরো গরুর অর্ধেক? হ্যাঁ হ্যাঁ, আমি বুকিং করছিলাম, আমার সামনে গরু নিয়ে এসে জবা করছে। হ্যাঁ সুমন ভাই, এই কি সেই ভুট্টি? হ্যাঁ এটাই সেই অরিজিনাল ভুট্টি। অরিজিনাল ভুট্টি। এটা কি লাল না সাদাটা? এটা সাদাটা। সাদাটা? হ্যাঁ। গোস কি লাল না সাদা? গোস বি সাদা দেন না? হ্যাঁ, ভুট্টিও বি সাদা, গোসও বি সাদা। আচ্ছা, এই যে দেখেন উঠে গেল অর্ধেক পিস এটা না? হ্যাঁ অর্ধেক। মানে ভুট্টি তো ছোটোখাটো, এটার আর 4 পিস করা লাগে নাই, পুরো অর্ধেক না। তারপরে তো কষ্ট হয়ে যেতেছে, অর্ধেক উঠাইতে তো কষ্ট হইতেছে দেখা যায়। এই দুইজনে পারা যাচ্ছে না, 3 জন লাগলো। ভুট্টি ছোট হইলে কি হয়েছে ভাই? ওজন তো খারাপ না মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেমন ওজন আইব মনে হইতেছে? এই 110 কেজি। এটা 110 কেজি। এটা ওই সাদাটা না? হ্যাঁ এটা সাদাটা। সাদাটা একেবারে, যেটার পিঠ মোটামুটি একটা ট্রি টেবিলের সমান ছিল। এই যে দেখেন, আমরা নয়ন ভাই যেটা বলছিল যে সবার সামনেই আসলে জবাই হবে, এই সেই ভুট্টি। এই যে লেজ, তার মানে একেবারে বোঝাই যাচ্ছে যে ভুট্টির গোশটাই বিক্রি হচ্ছে। কিন্তু এই যে দেখেন পিঠ, পুরো একটা ট্রি টেবিল। এইখানে একটা 4 পিস বসানো যাবে, এইখানে একটা 4 পিস বসানো যাবে, এইখানে কিন্তু একটা বিস্কিটের পিস রাখা যাবে। বসে এটাকে সামনে রেখে ট্রি টেবিলের মতো খাওয়া দাওয়া করা যেত, জীবিত থাকা অবস্থায়। খাওয়া যাইতো না ভাই? খাইছেন নাকি? হ্যাঁ খাইছি তো। এই যে মাহাজনে গিফট করছে, এই যে কয় ক্যারেট? 24 ক্যারেট? 22 ক্যারেট। বাহ! এর আগে তো আমরা খুব কষ্ট করে আপনারা ওজন দিয়ে এরকম রান উঠাইতেন, আমরাও জিজ্ঞেস করতাম ভাই কয় কেজি হবে, কত মন হবে। তো এই যে রানের সাইজ দেখতে পাচ্ছি, হ্যাঁ বড়সড় যে খাসি মুরগির রানের মতোই লাগতেছে। কেমন ওজন হবে রানের? ছোটখাটো একটা খাসি আছে না বড়, হ্যাঁ ওই খাসির মতনই একটা। খাসির মতনই। কেমন ওজন হবে রানের? রানের ওজন কত রইব? 30 কেজি। 30 কেজি, আনুমানিক 30 কেজি। আচ্ছা, কাটার পরে আমরা একটু দেখবো যে আসলে ভুট্টি গরুর গোশটা দেখতে কিরকম, এবং যারা কিনতে আসে ওনাদের সাথে একটু কথা বলবো। অরিজিনাল দুধের খিরসা এটা। এটা কি ভাই? অরিজিনাল খিরসা, অরিজিনাল। এটার মধ্যে কোনো ময়দা নাই। কোনো ময়দা নাই? না না। কি এর খিরসা এটা? এটা দুধের খিরসা। দুধের খিরসা। আমরা তো খালি দেখতেছি গোশ আর গোশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভুট্টি গরু আসলে দৌড়াদৌড়ি করে শুধু দেখতাম, এখন দেখেন আসলে যেটা দেখা যায় যে ওদের সারা শরীরে আসলে গোশ আর গোশ। এই যে রান দেখতে পাচ্ছি, কালারটা কীরকম দেখছেন কমেন্ট বক্সটা আছে, জানাতে পারেন। অনেকেই হয়তো মন্তব্য করতে পারে বা অনেকে করেছেও আমাদেরকে যে আসলে ভাই সেই শুক্রবারে কি আসলেই ভুট্টি গরু জবাই হবে কি না। তো তার জন্য কিন্তু আমরাও দেখতে আসলাম যে আসলে এই ভুট্টি গরু জবাই হচ্ছে কিনা, আর এই ভুট্টি গরুর মাংসই আসলে বিক্রি হচ্ছে কিনা। তো একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি এই যে ভাইয়ের সামনে জবাই হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমি বুকিং করছিলাম, আমার সামনে গরু নিয়ে এসে জবা করছে। আচ্ছা, এই সাদাটা আপনার সামনে জবাই হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার সামনে, আমি ছিলাম। দেখছো বাবা জবাই? দেখছো? হ্যাঁ সামনে হয়েছে তো? আচ্ছা, দেখে কি মনে হচ্ছে? ভুট্টি গরুই ছিল তো? হ্যাঁ হ্যাঁ। এমনি চেনা যায় ভুট্টি গরু? কিরকম হয় ভুট্টি গরু? খাটো হয়, আর সারা শরীরে গোশ থাকে, একটু মোটা সোটা, তাই না? হ্যাঁ। একটু জানাই দর্শক, সেটা হলো এই যে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছি অনেকের কাছেই অপরিচিত মনে হতে পারে, তবে এটা কিন্তু সেই পুরান ঢাকারই জায়গা, এবং এটাও কসাইটলি। তবে এটা বাংলা স্কুলেরই পাশে। তবে সেই নয়ন ভাইয়ের আগের যেই দোকান, সেই দোকানটা না, এটা অন্য একটি জায়গাতে আপাতত কিছুদিনের জন্য এই দোকানদারি চলতেছে। তবে সম্ভবত আমরা যেটা জানলাম যে আগামী শনিবার থেকে, মানে আগামীকাল থেকেই আগের যেই দোকান, সেই দোকানেই ওনারা দোকানদারি করতে পারবে, এবং ইনশাল্লাহ আমরাও হয়তো বা আপনাদের সামনে আবার সেই দোকানের সেই ভিডিও চিত্র তুলে ধরতে পারবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। কেমন সারা পাচ্ছেন ভুট্টি গরুতে? ভুট্টি তো ভাই মাত্র এটা কাটলাম। ভুট্টি তো 2টা শেষ হয়েছে আরও অনেক আগে। তারপরে যে ভাইয়ের জন্য রাখছিলাম, ভাই আসছে, তারপরে কাটলাম। 8টা গরু কাটলাম, শেষ হয়েছে গরু কাটলাম 12টা আজকে। 12টা গরু? মাশাআল্লাহ 12টা গরু কাটছি ভাই। খাসি কটা? খাসি আজকে কাটিনি ভাই। আজকে খাসি কাটেন? না না। আচ্ছা, আবার কালকে চালু হবে, দোকান চালু হলে কালকে আবার খাসি সবই পাবেন। কালকে থেকে এরা থাকবে, ওইখানে থাকবে, এটাও থাকবে। এখানে কি যাবে? এটা এইভাবে দেখি কী করা যায়। এটাও নিচ্ছি ভাই। এটাও নিছেন? জি। আর ওগুলোও চালু হবে? জি জি। আচ্ছা, ঠিক। আপনার তো লাগেই, কারণ মহিষ বিক্রি করতেছেন, খাসি বিক্রি করতেছেন, গরু বিক্রি করতেছেন, তো দোকান দুই লাগে আসলে হিসাবে। তো ভুট্টি যেরকম ধারণা করছেন, কিরকম মনে হচ্ছে? পাকনি ঠিক ছিল? কেমন? জি জি ভাই, ভুট্টি আলহামদুলিল্লাহ পাকনি ঠিক ছিল।
ঠিক ছিল। জি খুব ভালো শেষ তো ভাই, রান বিক্রি হওয়া, ওই রান বিক্রি হওয়া, ভিতরে মাংস বিক্রি হওয়া। আচ্ছা ভুট্টি তো 3টা জমা হয়েছে, এখন মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি একটাই যে এটা সকাল জবাগুলো আর আগে বিক্রি হয়ে যেত ভাই, জবা তো কই নাই। আচ্ছা যেহেতু বলছিলেন যে সবার সামনেই জবাই ওপেন সবাই সামনে লাইভ জবা করলাম ভাই, এই কারণে আর খুব ভরে করেন নাই? না 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 না। আচ্ছা মানুষজন যারা আসলো তাদের সাথে আমরা একটু কথা বলবো, জানবো। তো দেখলাম অনেকেই বললো যে না ভাই আমাদের সামনেই জবা হয়েছে ভুট্টি, এবং আমরাও পেলাম একটা যে সাদা ভুট্টিটা, ওই যেটা সাদা এটাই তো যে ভুট্টি ছিল নাকি? সব ভুট্টা না ভুট্টি ছিল? ওটা ভুট্টি ছিল, ভুট্টি ছিল। এই ভুট্টির গোস্তি তো এটা? জি জি। তো আমরা এমনিতে যেরকম দেখি ওই যে না সেম না ভাই, আপনি যেটা বলতেছেন মানে ভুট্টি আর সাধারণ না সেম না ভাই, অনেক পার্থক্য আছে ভাই। কোনটার গোছের প্রতি মানুষের আগ্রহ বেশি আসলে? সিনা, গর্দন, কলির মাংস এগুলা। আচ্ছা এই যে কলিজা দেখতে পাচ্ছি, এটা তো সেই ভুট্টি গরুর কলিজা। জি। কলিজা কেমন দামে বিক্রি করছেন? এই যে 700-800 টাকা কেজি। আচ্ছা কলিজাটা 700 টাকা কেজি। জি। কেমন ওজন হবে কলিজায় ভুট্টি গরুর? 2-3 কেজি হবে। 2-3 কেজি, ওই মোটামুটি খাসির থেকে একটু বড় সরো, সব একটু খাসিতে একটু বড়, একটু বড় সময়। পা তো এগুলো একটু চিকন ছোট, এগুলি কেমন দামে বিক্রি করবেন? এগুলা এই পর্যন্ত চিন্তা করি এটা বাসে না খেয়াল নিজেরাই খেয়ে ফেলবেন? হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, কারণ এগুলোর দাম আসলে বের করাও মুশকিল হয়ে যাবে, যে যেহেতু বড় বড় পা থাকে সেগুলি 1000-1200 টাকা বা 2000 টাকা বিক্রি করেন, এটা তো আবার। আচ্ছা ভুট্টি গরুর গোস কি আগে পরে খাওয়া? আমি খেয়েছি। খেয়েছেন? স্বাদের দিক থেকে আসলে কিরকম হয়? অনেক স্বাদ। অনেক স্বাদ। আর এমনিতে আপনার কি জানা আছে ভাই যে ঢাকা শহরে আসলে কোনো মাংসের দোকানে ভুট্টি গরুর গোস এখন বিক্রি হয় বা আগেও বিক্রি হয়েছে কিনা? এটা করে না ভাইয়া, এটা করে না, এটা করে না। একমাত্র আমরা আসলে ঠিক কোরবানির সময় দেখি কিছু ভুট্টি গরু স্পেশাল ভাবে বিক্রি হয়। আমিও নিছিলাম কোরবানির সময় ভুট্টি গরু। গোস দেখে কি মনে হচ্ছে, বা এই যে রান সিনা দেখে যে ভুট্টি গরুর গোসই তো নাকি? আমি আসলে একটু এক্সপিরিয়েন্স আছে আমার ভুট্টি গরুর, আমি বেশ কয়েকবার ভুট্টি গরু কোরবানি দিছি। ও আচ্ছা। এবং মানে অনেক আগে ওই সাদিক এগ্রো মানে মান্থলি একবার ভুট্টি জবাই করে প্রি বুকিং করে বিক্রি করতো মাংস, ওইখান থেকেও খাওয়ার মানে অভিজ্ঞতা আছে। তাহলে একটু জানি ভাই, আসলে এমনিতে আমরা যে গোসগুলো কিনে খাই এই যে 600, 700, 750 যেটাই হোক, তো সেই গোস থেকে আসলে এই গোসের মানে স্বাদের পার্থক্য আসলে কত? নরমাল মিটটা যেরকম সলিড হয় না, এটার মধ্যে দেখেন একটা রেওয়াজ আছে, একটু খেয়াল করে দেখেন। এই যে দেখেন এই মিটটা দেখেন, একটা লেয়ার দেখতে পারতেছেন? হ্যাঁ। এই একটা মানে নর্মালি যে আমরা বাইরের কিছু গরু খাই, ওয়াগিউ বিফ, অ্যাঙ্গাস বা এই ধরনের মিটে কিন্তু ওইটা আরও অনেক বেশি লেয়ার হয়, বাট ভুট্টিতে দেখেন এই যে হালকা একটু লেয়ার আছে। এইটার কারণে মানে রান্না যখন হয় মাংসটা অন্যরকমই টেস্ট, লাইক মানে সামথিং লাইক খাসিটা যা একটু সফট হয়, মজা হয় বেশি, ওই টাইপের কিছুটা টেস্ট আছে। এই কারণেই ভুট্টি গরুর গোস হ্যাঁ স্বাদ অবশ্যই অনেক বেশি। এটা তো আমরা আসলে জানি যে একেবারে যদি সলিড মাংসই শুধু থাকে সেই গোসটা আসলে খেতে না, সলিড মাংস তো মানে নর্মাল গরুর ক্ষেত্রে মজা না, বাট ভুট্টির ক্ষেত্রে একটু ডিফারেন্ট। অরিজিনাল যদি ভুট্টি হয়, এখন তো অরিজিনাল ভুট্টি সব জায়গায় হয় না, টেঙ্গুর গরুকেই বলে ভুট্টি। আচ্ছা সেই ক্ষেত্রে যদি আমরা টেঙ্গুর আর এই যে অরিজিনাল ভুট্টি এদের মধ্যে যদি তফাৎ আছে অবশ্যই। মাথা দেখতে হবে, চোখ দেখতে হবে, পা দেখতে হবে। পাগুলি কি চিকন চিকন হয়? অবশ্যই, শুধু চিকনও না, এই যে একটা ওনার থেকে এখানে নেন দেখেন, মানে আমরা এখানে যেই পাগুলি হ্যাঁ এই যে পা দেখতে পাচ্ছি আমরা, মানে টেঙ্গুর গরু কিন্তু এই পা এরকম হবেই না, চিকন দেখবেন, এত চিকন এত ছোট হবে না একেবারেই, কিন্তু ছোট মানে যেমন সাইজ তেমনটাই চিকন। মানে আপনারা তো অনেক জায়গায় ভিডিও করেন, টেঙ্গুর গরুর পা কিন্তু এরকম হয় না, আরেকটু লম্বা হবে, আরো মোটা হয়, আরেকটু বড় হয়। ভুট্টি তো 3টা জবাই করলেন, কি মনে হয় ভাই এই যে যারা আসতেছে মাংস নেওয়ার জন্য, মানে চাহিদার জায়গা থেকে যে আরো যদি থাকতো, আরো জমা করতেন তাহলে কি সেটাও বিক্রি হতো? দুটো থাকলে দুটো বিক্রি হতো ভাই, সেটাও বিক্রি হতো। এটা তো জবা করছি মাত্র না, সেটা আরো 1 ঘন্টায় জবা করলে মাংস পেতেন না। ধরেন এরকমও তো হইতে পারে, হয়েছে যে অনেকেই হয়তো আসছে এমনিতে আপনারা যে 600 টাকা যে মাংস বিক্রি করতেছে সেই মাংস নেওয়ার জন্য, তো এসে যখন দেখতেছে ভুট্টির মাংস বিক্রি হচ্ছে, তো এরকম কেউ কি এসে আবার অনেক মাছ নিচ্ছে ভাই, অনেক মাছ নিচ্ছে, তাহলে মোটামুটি ভুট্টি গরুর গোসরেরও চাহিদা ভালোই আছে? জি ভাই, জি আলহামদুলিল্লাহ ভাই। অনেক যে এটা পাওয়া যায় না, এটি ভাই জন্য সহজ তো পাওয়া যায় না, সব এটা জব হয় না, এই জন্য হয় সবার চাহিদা আছে এটা। আচ্ছা ঠিক আছে নয়ন ভাই, শুভকামনা থাকলো আপনার জন্য, দোয়া করবেন। আসলাম ভুট্টি গরুর গোস আসলে কীরকম দেখতে বা বেচাকিনি কীরকম চলতেছে সেই আপডেট দেওয়ার জন্য। তো দর্শক তুলে ধরলাম আপনাদের সামনে এই নয়ন ভাইয়ের মাংসের দোকানের শুক্রবারের বেচাকিনি, বিশেষ করে ভুট্টি গরুর মাংস আসলে কীরকম বিক্রি হচ্ছে এবং দেখতে আসলে ভুট্টি গরুর গোসগুলো কীরকম
সেটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আছে জানাতে পারেন, শেয়ার করে আপনার মতোই অন্যদের দেখার ব্যবস্থা করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি। বিদায় নিচ্ছে আজকের মতো এই পুরান ঢাকা থেকে, আগামীতে এইরকম আরও একটি আপডেটের দাওয়াত দিয়ে। আসসালামু আলাইকুম।